মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো না? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আজকে বাবার শরীরটা একটুখানি ঠিক আছে, ঠিক লাগছে মনে হয়, দেখি এখন। আর এখন বাজার থেকে গিয়ে আসলাম, মাছ নিয়ে এসেছি, মাছ মাংস ডিম সব একসাথে নিয়ে চলে এসেছি। আর পয়সা তো বাবা কি যে খরচা, মানে পয়সা উঠাইলেই খরচা হয়ে যাচ্ছে, ওহ, আর ভালো লাগছে না, বাজারে যেতে ভালো লাগছে না, কেন কি বাজারে গেলেই পয়সা খরচা হয়ে যাচ্ছে। এই যে মুসুর ডাল নিয়ে আসলাম 500। আর এখন ভাত খাবো, রান্না বান্না শুরু হয়ে গেছে, শুরু করবো। ছেলে যাবে ডিউটি, অনেকটা লেট হয়ে যাবে, হিসাবও লাগাতে পারবো না, বুঝতেও পারবো না। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর মাছ কী কী মাছ এনেছি দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে দুধ নিয়ে আসলাম, এই যে 5টা ডিম নিয়ে এসেছি, এই যে মুসুর ডাল তো দেখিয়ে নিয়েছি। সবজি আজকে কিছু আনি নেই, শুধু আম ছাড়া, শুধু আমি নিয়ে এসেছি, আম ছিল না, বাকি সব সবজি ঘরে ভর্তি আছে। চলো সাথে থাকো বন্ধুরা। সকালে এখন আটাটা আমি খেয়ে নেবো, আগে ভাতটা বসিয়ে দিয়েছি, মাছটা পরে ধরবো। আগে কি অবস্থা, আগে আটাটা রুটিটা করে বাবারে খেতে দিয়ে নিই, বাবাকে খেতে দিয়ে দেখি আজকে হাতে খেতে পারি কিনা। বসিয়ে দেবো দুধ দিয়ে, খেতে দিয়ে তারপরে মাছ ধরবো। মাছ অনেক রকমের, তাও তো বাজারে গেছি, শুধু মাছ মাংস ডিমই এনেছি, সবজি কিছু আনি নেই। তারপরে সবজি বাজার তো সবই রয়েছে, সেরকম ব্যাপার নেই। তারপরে আটা আর চালটা বিকালবেলা আনবো, কালকে হয়তো সব বন্ধ বন্ধ থাকবে, ওই জন্য বিকালে নিয়ে আসবো। ছেলেও নিয়ে যাবে, তোমাদের সাথে থাকো, দেখতে থাকো। এই বন্ধুরা, মাছটা আগে ঢেলে নেই, মাছটা খারাপ হয়ে যায়, মাছগুলো ঢেলে তারপরে যা করার দেবো। এটা মাংস কালকের জন্য নিয়ে এসেছি, কালকে রান্না করবো, আজকে করবো না এটা। আর এখানে হলো মাছ, মাছ অল্প অল্প সব কিছু এনেছি, একটু 3 রকমের। বাটা মাছটা একদম জ্যান্ত ছিল, বাটা মাছটা এখন মরেছে একদম। দেখো বাটা মাছগুলো, সবগুলো বাটা মাছ জ্যান্ত জ্যান্ত ছিল, লাফাচ্ছিল হাড়ির ভিতরে। ইস, না দম বন্ধ হয়ে যাবে, মরে গেছে। কত পাপ করছি আমরা। আর এখানে অল্প একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি বাবার জন্য, সেদিন চিংড়ি মাছ খেতে বলছিল, তাই অল্প একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি বাবার জন্য। এই যে দেখো, আরেকটা বাটি নিতে হবে। আর এখানে নিয়ে এসেছি আর একটু সিলভার কাপ মাছ, আজকে রুই মাছ আনেনি, একদম জ্যান্ত জ্যান্ত সব। এটাও টাটকা মাছ, এগুলো টাটকা টাটকা একদম। এভাবে দেখাচ্ছি। এটা সিলভার কাপ, এখানে বাটা চিংড়ি, আর এখানে মাংস, ছেলের জন্য মাংস, শ্বশুরের জন্য চিংড়ি, ও দাদুর জন্য চিংড়ি মাছ, আর বাটা মাছ। বাবা বাটা মাছটা খুব ভালো খায়, কালকে দেখি একদম জ্যান্ত বাটা ছিল। বাবাকে রুটি দুধ আর কলা দেবো, ভালো করে মেখে এত নরম নরম কিছু খাওয়াই, তাও পায়খানাটা হয় না। এই যে আমাদের জন্য রুটি করা হয়ে গেছে, ছেলেকে নিয়ে যাবে, আমি খাবো। ছেলে ভেন্ডি ভাজা হয়ে গেছে, সাথে সাথে বাবাকে দিয়ে দেবো, নাইলে হাতে খেতে চাইবে না, খেতে পারবে না। কারণ ভেন্ডি ভাজাটা নামিয়ে ছেলের জন্য মাছ ভাজাটা বসিয়ে, মাছ ভাজাটা বসিয়ে তারপরে খাওয়াবো। আমি কি খাওয়াতে বসলে তো বারবার আসতে পারবো না। এই যে ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে, মাছ ভাজাটা বসিয়ে দিলে তাহলে ভেন্ডি ভাজা মাছ ভাজা ডাল দিয়েও খেয়ে যেতে পারবে। আর ফটাফট অমলেটটা তো ফটাফট করে দিতে পারবো, সে কোনো অসুবিধা নেই। তো একবার খাওয়াতে বসলে বারবার আসতে পারবো না। কাল করতে এত গরম পড়েছে, মানে কি বলবো, সীমা ছাড়িয়ে গরম পড়েছে।
মেখে নিলে তাহলে খেতে সুবিধা হবে, ফটাফট খেতে পারবে। চলো সাথে থাকো। কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে, যে চিংড়ি মাছটা এনেছিলাম ওই দেখো ছোটো ছোটো করে কেটে এভাবে দিয়েছি, তাহলে বাবার খেতেও সুবিধা হবে। আর এখানে মাছের মাথা ব্যথা দিয়ে আম দিয়ে টক করবো, ব্যাস এই হলো আজকে রান্নাবান্না। ভেন্ডি ভাজা তো হয়ে গেছে, তরকারিও প্রায় হয়ে গেছে। এই যে এখানে ভেন্ডি ভাজা, সকালে মাছ ভাজা ভেন্ডি ভাজা করে নিয়েছি। এই যে মাছ ভাজা সবার জন্য, ভেন্ডি ভাজা ছেলেকে দিলাম, ছেলে খেয়ে গেল, আর দাদুর জন্য রেখেছি। আর এখানে টক হচ্ছে, আর এই যে ব্যাস। অল্প একটু চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে বলেছে। বন্ধুরা মাছের টকটা হয়ে গেছে আর রান্নাও কমপ্লিট। কত কিলো আম দিয়ে মাছের মাথা টাথা দিয়ে টকটা করে দিয়েছি। বন্ধুরা দিনের লাস্ট কাজ আমাদের। অনেক বড় হয়ে গেছে, ভাত ভাত খাওয়াটা খুব অসুবিধা হয়ে যাবে। খুব তাড়াতাড়ি বড় হয়, বড় করে দিয়ে দেবো। ওটা চালালে খ্যাতভাবে দেখতে থাকে, ওই জন্য চালিয়ে রাখি। তালিকা থাকলে খাবারটা লেগে যায়, হয় না। এইটা তোমরা চ্যানেল আমাকে শুনতে পাচ্ছ কিনা কথা। দাড়ি একদম পছন্দ না, আজকে সময় পারে না বলে এতটা হয়ে যায়, না তো এতটা দাড়ি তুলতো না, সপ্তাহে সপ্তাহে দাড়ি ফেলতো। সাথে সাথে দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা দেখো হয়ে গেছে, দাড়িটা ফেলে দেবো। হচ্ছে না, হচ্ছে দাড়ি আছে তো, হ্যাঁ কোথায় আছে, কোথাও আছে দাড়ি এখানে। এক সময় একটা বয়স আছে সবাই সবাই এই বয়সটা আসে, তাই না? দেখো কোথাও লাগছে আছে আগে নিজের মোটামুটি গাড়ি একটু কত করে দেবে আমাকে বলতো, দেখো তো চন্দন হয়েছে কিনা দাড়ি কাটাটা। আগে আমার মেয়ে করে দিত, মেয়ে বিয়ে করে আমি বলছি, তারপরে নিজে মাঝে মধ্যে করতো, এখন আর পারবে না। বলছে দাঁড়াও বসো, এখানে দেখা যাচ্ছে। একদম পরিষ্কার হয়েছে, পরিষ্কার হয়েছে দেখো, এই যে হচ্ছে না, পরিষ্কার হচ্ছে। চলো বন্ধুরা রাখছি, হয়ে গেছে দাড়ি কাটা। এবার গামছাটা চেঞ্জ করে দেবো, এটা পুরো দাড়ি কাটিয়েছি তো, চেঞ্জ করে চানটা হয়ে গেছে আর কি, আর বয়স হয়ে গেলে ওষুধ কতটা গেলাম। চলো দেখো সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিও।
বারবার দেখে